বোরাকের উপর নবী আরোহণ করেছেন, বেল বাঁধার প্রয়োজন। তো বাহন যদি স্পিড হয়, বাতাস তো সামনে থেকে বেশি আসবে, বেশি আসলে তো ফেলে দেবে। কিন্তু নবী তো বেল পড়েনি। ইয়া রব, মামলাটা বুঝলাম না। রব বলে যে, আমার নবীকে কি তোমাদের মতো মনে করেছো? তোমরা তোমাদের জায়গায় সীমাবদ্ধ। বাতাস যদি বেশি বেড়ে যায়, অনেক সময় বাসে চলার সময় গ্লাস বন্ধ করে দিতে হয়, তোমরা নিঃশ্বাস নিতে পারো না। বাতাস যখন বেড়ে যায়, গাড়ি যখন বেশি স্পিডে চলে, সেই বাতাসের সামনে তোমরা হার মেনে যাও। পানির সামনে তোমরা হার মানতে বাধ্য, আগুনের সামনে হার মানতে বাধ্য। সৃষ্টি জগতে আমার নবীর চাইতে ক্যাপাসিটিওয়ালা আমি আল্লাহ কোনো সৃষ্টি করি নাই। বাতাস যতই পাওয়ারফুল হোক, আমার নবীর ক্যাপাসিটির একটু জোরে 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 জোরে, আরো জোরে আরো জোরে আরো জোরে, বাতাস নবীকে ফেলতে পারবে, কারণ বাতাসের ভিতর আমি আল্লাহ সেই ক্ষমতাই তো দিই নাই। মেরাজ আল্লাহ তাআলা নবীকে উপহার দিয়েছেন, মদিনার জীবনে নয়, মক্কার জীবনে। সুবহানাল্লাহ বলি। এমন একটা সময় আল্লাহ তাআলা এই স্পেশাল উপহারটা আমাদের নবীকে দিয়েছেন, যার আগের সময়গুলা ছিল নবীর জন্য দুনিয়াবি জাহেরান সবচাইতে কঠিন সময়, সবচাইতে কষ্টের সেই সময় আল্লাহ তাআলা উপহার স্বরূপ মেরাজ দিয়েছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আচ্ছা, মেরাজের মধ্যে বোরাক ছিল, বলেন একটু আওয়াজ দেন। ছিল মেরাজের মধ্যে, আসরার মধ্যে বোরাক ছিল। তা আল্লাহ চাইলে তো ডাইরেক্টও নিতে পারতেন, বাহনের কোনো দরকার ছিল আল্লাহর ছিল না, আমাদের জন্য ছিল। আমাদের জন্য দরকার হচ্ছে এই বাহনটা থাকায় প্রমাণ করে মেরাজটা স্বপ্নে হয় নাই, সশরীরে হয়েছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বরাক থাকায় প্রমাণ করে নবীজির মেরাজ স্বপ্ন জগতে নয়। বলেন না একটু আরো জোরে বলেন, সশরীরে হয়েছে মেরাজ। বোরাকের কাজ শেষ হওয়ার পরে দলিলটা সেটা আল্লাহ কোরআনে ফিট করে দিয়েছেন। কোরআনে বিস্তারিত মেরাজ নেই, অতটুক আছে যতটুক আমাদের বুঝের ক্যাপাসিটি আছে। আপনার আমার কাছে প্রথম দ্বিতীয় আসমানের কোনো দলিল নাই, দেখা নাই, পরিচয় নাই, কিন্তু আপনার আমার কাছে মক্কা এবং আকসার দূরত্ব গুগল ম্যাপ দিয়ে বের করার ক্যাপাসিটি আছে। রব বলে যে মেরাজে অনেক জায়গা সফর হয়েছে, সব জায়গার বিস্তারিত আমি বলবো না, আমি রব অতটুকুই বলবো যতটুকুই তোমাদের বুঝার ক্ষমতা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। কারণ মসজিদে হারামও তোমাদের চেনা, আকসাও তোমরা সেই খবর নিতে পারবা। হে আমার বান্দারা শুনে রাখো, যেখানে আপনার আমার বর্তমান সময়ে 2 থেকে 3 ঘন্টা যাত্রা লাগে যেতে, সেই জায়গায় ওই রাতের মধ্যে আমি আল্লাহ আমার হাবিবকে ভ্রমণ করালাম। তোমরা এতটুক বুঝে রাখো, কে গিয়েছে সেটা দেখার দরকার নাই। সুবহানাল্লাহ বলে আল্লাহ আয়াত শুরু করে বলে, কে নিয়ে গিয়েছে সেটা একবার দেখো। যাচ্ছে কে দেখার দরকার নাই, নিচ্ছে কে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এবার আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতর সব কিছু করতে পারে। এই পারাটার বিশ্বাস রাখার নাম ঈমান, পারাটার বিশ্বাস রাখার নাম। এবার সেই মেরাজের অকল্পনীয় ঘটনাটা ঘটালেন কে? এই বিশ্বাসটা রাখার নাম ঈমান। তার মানে মেরাজ মানার নাম ঈমান। কারণ মেরাজের সাথে শুধু নবী জড়িত নয়, সব কিছুর পিছনে আমার আল্লাহর কুদরত জড়িত। আপনি যখন বলবেন যে হ্যাঁ নবী সেকেন্ডের ভিতর এটা করেছেন, এমন হয়েছে, তার মানে আপনি বললেন আল্লাহর কুদরত সত্য, আল্লাহ চাইলে পারে। আর একটু জোরে বলেন না। আল্লাহ তাআলা ঈমানের শাখাগুলোকে এমনভাবে সেটিং করে দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবীকে আল্লাহ ফিট করে দিয়েছেন।
এমনকি হুয়াল্লাহু আহাদ, যেই আল্লাহকে এক মানার কথা সে না মানলে ঈমান থাকবে না, ওই আহাদকে মানানোর ব্যাপারে আল্লাহ কুল বলে আপনার আমার নবীকে সেখানেও ফিট করে দিয়েছেন। প্রত্যেকটা কিছুর মূলে সেজন্য ঈমানের মূল বলা হয় নবী রাহমাতুল লিল। পিছনের ভাইদের আওয়াজ পাই না, আরো জোরে বলেন নবী রাহমাতুল লিল, নবী রাহমাতুল লিল। এবার ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, মক্কা থেকে আকসা, বলেন তো দেখি মক্কা থেকে আকসা ওয়াকিয়া সবারই জানা, শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করব যদি রব আমাকে দয়া করেন। নামাজ এনেছেন বাদাল মেরাজ, নামাজের পর মেরাজের পর নামাজ পেয়েছি আমরা, কিন্তু নবীজি মেরাজে যাবার আগে নামাজ। নবীদেরকে নিয়ে, রসুলদেরকে নিয়ে আপনার আমার নবী কি পড়েছেন বলেন না, কি পড়েছেন? এখনো যান নাই, নামাজ পড়ে ফেলেছেন। আমাদের নামাজ মেরাজের পরে। আরেকটু সহজ করি, উম্মতের নামাজ মেরাজের পরে, উম্মতের নবীর নামাজ মেরাজের আগে। আমরা মেরাজের পরওয়ালা, নবী মেরাজের আগেওয়ালা। আর একটু জোরে বলেন না। আমরা সিজদা দাতা, নবী সিজদার অনুমতি আননেওয়ালা। সুবহানাল্লাহ, আমি শুনি না, আরো জোরে বলেন। আমরা নামাজ আদায় করে জান্নাত পাওয়ার স্বপ্ন দেখনেওয়ালা, আর আপনার আমার নবী জান্নাত ঘুরে ঘুরে দেখনে আনেওয়ালা। উম্মত উম্মত, নবী নবী। সুবহানাল্লাহ, আমি শুনি না এখনো। উম্মত উম্মত, নবী নবী। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে মেরাজের দিন সমস্ত কিছু ভ্রমণ করালেন। এবার আমরা সবাই জানি প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গায় আপন আপন নিয়মে রবের জিকিরে ব্যস্ত, রবের এবাদতে ব্যস্ত, রবের তাসবিতে ব্যস্ত, রবের তারিফের মধ্যে ব্যস্ত। আসমানের মধ্যে তাকান, আসমানের মধ্যে সপ্তম আসমানে লৌহে মাহফুজের মধ্যে আপনার যে জায়গাটুকু আছে সব জায়গায় ফেরেশতায় ভরপুর, আপন আপন নিয়মে রবের জিকির করছে, সিজদা করছে, রুকু করছে, তাসবিহ করছে। কথা বলেন ঠিক কিনা? বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা রবের দেওয়া বিধান মোতাবেক হয়তো বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ধরার বুকে কাবায় মানব তাওয়াফ করছে, বাইতুল মামুরে ফেরেশতা তাওয়াফ করছে, কিন্তু যেই দিন মেরাজের ক্ষণ চলে আসলো সেই দিন হয়তো আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা জাতিকে ডেকে বললেন, আজকে তোমাদের কোনো স্পেশাল জিকির নাই, আজকে কোনো তাসবিহ নাই, আজকে কোনো রুকু চলবে না, আজকে কোনো সিজদা চলবে না, আজকে কোনো কিয়াম চলবে না, আজকে কোনো আমার জিকির চলবে না। তোমরা সবাই চলে যাও, প্রস্তুতি নিয়ে নাও, আসমান সাজিয়ে ফেলো, জান্নাত নতুন করে সাজাও, সব কিছুকে নতুন ভাবে তৈরি করো। আজকে আমার হাবিব আসছে, আজকে আমার হাবিব আসছে, আজকে আমার মুস্তাফা আসছে, আজকে আমার ইয়াসিন আসছে, আজকে আমার ওয়াদুহা আসছে, আজকে আমার হাবিব আসছে, আজকে আমার নবী আসছে। ও ফেরেশতারা, অন্যদিন জিকিরটাই ইবাদত, আজকে আমার নবী মুস্তাফার জিয়ারত করাই তোমাদের জন্য ইবাদত। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। রব বলে যে ফেরেশতা আজকে কোনো ডিউটি নাই, ডিউটি একটা, আমার হাবিব আসতেছে। আর একটু জোরে জোরে জোরে। তো এই ফেরেশতাদের প্রত্যেকজনের আলাদা কিছু ডিউটি জিকির ছিল কি ছিল না? কিন্তু ওই টাইমটাতে সব জিকির সব ইবাদত ক্যান্সেল, বন্ধ। আজকে শুধু জিয়ারতে মুস্তাফা। হয় নাই হয় নাই হয় না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে শুধু আমার হাবিবের জিয়ারত করো। তা আশেক বলে একদিকে অর্থ দেখলে দেখা যায় মেরাজ নবীর হয়েছে, সৃষ্টি জগৎ নবী দেখেছে। আরেকদিকে অর্থ করলে ওই সৃষ্টি জগৎ নবীকে দেখেছে।
মেরাজ দুই দিকেরই হয়েছে। আর একটু জোরে বলেন না। আমাদের নবীকে নিয়ে গেলেন কে? একটু জোরে বলেন। এখানে সায়েন্সের একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, দূরত্ব এবং সময় নির্ভর করে বাহনের স্পিডের উপর। এখান থেকে কক্সবাজার যদি পায়ে হেঁটে যাই, ঘন্টা কাটা হবে একরকম, যদি সেটা বাসে যাই একরকম, প্রাইভেট কারে গেলে একরকম, হেলিকপ্টারে গেলে একরকম, বিমানে গেলে আরেক রকম, রকেটে গেলে আরেক রকম। দূরত্ব কিন্তু সেম। সময়ের বর্ধিত এবং কমতি নির্ভর করে বাহনের স্পিডের উপর। একটু জোরে বলি, বাহনের। যুবক ভাইদের আওয়াজ লাগবে, বাহনের। বাহন যত স্পিডে যাবে সময় তত কমবে, সময় তত কমবে। এখান থেকে ঢাকার দূরত্ব বিমানে গেলে 45 মিনিট, হেলিকপ্টারে গেলে 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিট, পায়ে হেঁটে গেলে 2 সপ্তাহ। বুঝাতে পারছি বিষয়টা? আচ্ছা, বাহন যত স্পিড সময় তত, বলেন না, সময় তত। এই তথ্যের উপরে কোনো জ্ঞানী মানুষের দ্বিমত নেই, কোনো জ্ঞানী মানুষের দ্বিমত। এবার মক্কা থেকে আকসার দূরত্ব যতই হোক না কেন, বাহন নির্ভর করে সময়। এখন আল্লাহ তাআলা আপনার আমার নবীর জন্য এমন একটা বাহন পাঠিয়েছেন যা কিয়ামত পর্যন্ত কেউ কল্পনা করেও পৌঁছাতে পারবে না। বানানো তো দূরের কথা, কারণ বিজ্ঞান জানে, বিজ্ঞান বলে সবচাইতে দ্রুত হচ্ছে লাইট। বলেন, সবচাইতে দ্রুত কি? শব্দের চাইতে দ্রুত লাইট। শব্দের চাইতে দ্রুত কি? বৃষ্টিকালে, বর্ষাকালে যখন আসমান থেকে, আকাশ থেকে বৃষ্টি পড়ে, মেঘের ঘর্ষণে যে বিজলির উৎপাদন হয়, যেটা সেকেন্ডের ভিতরে আলোকিত করে চোখের পলকেই চলে যায়। সুবহানাল্লাহ বলেন না। যেটাকে বিদ্যুৎ বলা হয়, বারকুন, বোরাক। আল্লাহ তাআলা আমাদের হাবিবের জন্য এমন একটা বাহন পাঠিয়েছেন যেটা বিজলির গতির চাইতো গতিওয়ালা। আমি সুবহানাল্লাহ শুনি নাই, আরো জোরে বলেন। যেটাকে আপনি আমি ছোট্টবেলা থেকে শুনে আসা এক চোখের পথ, এক চোখের, বলেন না, এক চোখের। তো চোখের পথ কথা সত্য, কিন্তু চোখের মধ্যে তো বেশ কম আছে। কারো চোখে পাওয়ার ভালো, কারো চোখে পাওয়ার কম। বোরাকের চোখের পাওয়ার কদ্দূর আমরা জানি? একটু বুঝে বুঝে বলেন না, জানি। এক চোখের পথ তো সবাই জানি, কিন্তু বোরাকের চোখের পাওয়ার কদ্দূর সেটা তো আমরা কেউ জানি। এক কথায় চোখের পলকে, চোখের পলকে জায়গা অতিক্রম করে ফেলেছে। সবচেয়ে মজার বিষয়, নবীর মেরাজ এখন বর্তমানে বিজ্ঞান দ্বারাও সমর্থিত। ওদিকে যাচ্ছি না, ইমানদার ভাইয়ের একটু মনোযোগ দিবেন। এবার আপনারা একটু বলেন, মানুষ কোথাও যাওয়ার সময় সিট না পাইলে বাসের সাথে উঠে কি উঠে না? বাস থেকে কি পড়ে যায়? এবার সে যদি বিমানের সাথে উঠে, কেন? বাতাস যখন, বাহন গতি বেশি বেড়ে যায়, বাতাসের স্পিডও, যখন সে বাতাসের স্পিড আপনার আমার শরীরের ক্যাপাসিটির বাইরে চলে যাবে, তুলার মতো, বলেন না, তুলার মতো। সেজন্য বিমানে ওঠার সময় যদিও বাতাস আমাদেরকে স্পর্শ করে না, কিন্তু গতির সাপেক্ষে যেন ব্রেক করলে কেউ ছিটকায় না পড়ে, সবাই বলে যে, বলেন না, গাড়ির সিট বেল্ট হচ্ছে এমন ক্রস, বিমানের সিট বেল্ট দেখবেন কোমর। সুবহানাল্লাহ বলেন। ক্রস আর কোমরের মধ্যে আসমান জমিনের পার্থক্য। বুঝাতে পারছি কথা? বিমানের ছাদে কেউ উঠতে পারবে না, কারণ বাতাসটা এত বেশি আসবে, মানুষ টিকা সম্ভব। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন, পারবেন ইনশাল্লাহ? আর একটু জোরে বলেন। পায়ের গতির চাইতে গতি সাইকেল, সাইকেলের চাইতে সিএনজি, সিএনজির চাইতে প্রাইভেট কার, প্রাইভেট কারের চাইতে ধরলাম বেশি বাস, বাসের চাইতে বেশি ট্রেন, ট্রেনের চাইতে বেশি ধরলাম হেলিকপ্টার, হেলিকপ্টারের চাইতে বেশি বিমান, বিমানের চাইতে রকেট।
রকেটের উপরে বর্তমানে স্পিরিটওয়ালা তেমন কিছু বলেন না, তেমন কিছু। সেই রকেট লক্ষ কোটি এক জায়গায় হলো, যেটার সমান হতে পারবে না, সেটার নাম বোরাক। সেই বোরাকের উপর আপনার আমার নবী, তাহলে গতি কেমন? কম্পিউটার দিয়ে ক্যাপচার করা গতি সম্ভব বলেন না, সম্ভব। কিন্তু কখনো শুনেছেন বোরাকে ওঠার পরে আপনার আমার নবী বেল বেঁধেছেন? আমি হয়তো আপনাদেরকে বুঝাতে ব্যর্থ হচ্ছি, আমার কমতি। বোরাকের উপর নবী আরোহণ করেছেন, বেল বাঁধার প্রয়োজন। তো বাহন যদি স্পিড হয়, বাতাস তো সামনে থেকে বেশি আসবে, বেশি আসলে তো ফেলে দেবে। কিন্তু নবী তো বেল পড়েনি। ইয়া রব, মামলাটা বুঝলাম না। রব বলে যে আমার নবীকে কি তোমাদের মতো মনে করেছো? তোমরা তোমাদের জায়গায় সীমাবদ্ধ। বাতাস যদি বেশি বেড়ে যায়, অনেক সময় বাসে চলার সময় গ্লাস বন্ধ করে দিতে হয়, তোমরা নিঃশ্বাস নিতে পারো না। বাতাস যখন বেড়ে যায়, গাড়ি যখন বেশি স্পিডে চলে, সেই বাতাসের সামনে তোমরা হার মেনে যাও। পানির সামনে তোমরা হার মানতে বাধ্য, আগুনের সামনে হার মানতে বাধ্য। সৃষ্টি জগতে আমার নবীর চাইতে ক্যাপাসিটিওয়ালা আমি আল্লাহ কোনো সৃষ্টি করি নাই। বাতাস যতই পাওয়ারফুল হোক, আমার নবীর ক্যাপাসিটির একটু জোরে 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 জোরে, আরো জোরে আরো জোরে আরো জোরে, বাতাস নবীকে ফেলতে পারবে, কারণ বাতাসের ভিতর আমি আল্লাহ সেই ক্ষমতাই তো দিই নাই। আর একটু জোরে বলেন। বোরাকের মধ্যে যখন আরোহণ করছেন আপনার আমার নবী, আল্লাহু আকবার, যখন মেরাজের সেই ক্ষণ, আমরা সবাই জানি নবী রহমতুল্লিল আলামিন তখন বলেন না কি আরাম করছেন। কি করছেন? অথচ হাদিসের ছায়াতলে উলামায়ে কেরামের জবানে হাজারবার শুনেছি আপনার আমার নবী সারা রাত এমনভাবে দাঁড়াতেন নামাজে, পা মোবারক বলেন না, তো পা মোবারক ফুলে যেত সবাই জানি। কিন্তু প্রশ্ন এতটুক, একজন কতক্ষণ দাঁড়ালে পা ফুলায়? একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমার অনেক ভাই তো এখানে দাঁড়ায় আছে, কিন্তু কারো কি বলবে যে পা ফুলে গেছে? একজন কত সময় দাঁড়ালে পা ফুলায়, এই শব্দটা একটু মাথায় রাখবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে যে নবীজির পা মোবারক ফুলে যেত। দাঁড়ানোটা কেমন সেটা আপনার আমার কল্পনার বাহিরে। সে নবী আজকে মেরাজের দিন, আরেকটু জোরে, নবীজি বলে যে আমি আরাম করছি না, অন্যদের ঘুম পাড়াচ্ছি, কারণ আমার সাহাবা সাহাবী কান নুজুম, সারাক্ষণ আমি নবীর পাশে গুরগুর গুরগুর করতে থাকে। সিদ্দিক আকবরকে বিদায় দিলে অস্থির হয়ে যেত, কখন শবে সাদিক হবে, আবার সেই নবীর দরবারে এসে জিয়ারতে মুস্তাফা করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দিনে, আজকের রাতে আল্লাহ পাক বলে যে হাবিব আপনি শুধু একা আসবেন, আর কেউ এলাও। এখন নবীকে ঘিরে তো সাহাবায়ে কেরাম সবাই সুবহানাল্লাহ বলেন না। তো সেদিন নবী ঘুমাননি, অন্যদের ঘুম পাড়িয়েছেন। সুবহানাল্লাহ বলতে থাকেন। যে আসে আমার নবী কই, ভিতর থেকে আওয়াজ আসে নবী আরাম করছেন। সাহাবা বলে তাহলে ডিস্টার্ব করা যাবে না, নবী আরাম করছেন আরাম করছেন। নবীর আরামের কথা শুনে তিনিও ঘরে গিয়ে আরাম করতে লাগলেন। উনি আসলেন, শুনে আরাম করতে গেলেন, উনি আসলেন, শুনে আরাম করতে গেলেন। সবাই যখন নবীর আরামের কথা শুনে ডিস্টার্ব না করে আদবের খাতিরে নিজেরা আরাম করতে গিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা মহাব্বতের খেলা, মহাব্বতের নবীজি মেরাজ। এবার নবীজি বোরাকের মধ্যে উঠলেন। আমরা সবাই জানি বোরাক তখন কি করছে? হরকত করছে, নড়াচড়া করছে। বোরাক কি জানে না কাকে নিতে এসেছে? শুনি না। বোরাক কি জানে না আজকে বাহনের মধ্যে আরোহণ কে করবে? না জানার কারণে বোরাকের কম্পন নয়, অনেক দিনের স্বপ্ন পূরণ হওয়ার আনন্দের কম্পন। বোরাক তো রব একটা বানায়নি,
হাজার হাজার বানিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন একদিন একটাকে আমি বাছাই করব আমার হাবিবকে আনার জন্য। সেই দিন থেকে সেই বুড়া ক্রন্দনরত ছিল, রবের দরবারে ফরিয়াদ করতেছিল, ইয়া রব সুযোগটা আমাকে দিও, তোমার হাবিবকে যেন আমি নিতে পারি আমার পিঠে। ওই দিনের ওই চাওয়া, হাজার বছরের কান্না, আকুতি ফরিয়াদ রব্বুল আলামিন যখন কবুল করেছেন, সে জিব্রাইল সেই বোরাকের স্বপ্ন পূরণে আনন্দের আত্মহারা হয়ে বোরাকের কম্পন। ইমানদার ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহর পরে সৃষ্টিতে সবার উপরে যার প্রশংসা, যার তারিফ, যার গুণগান, যার কোনো মেসাল নাই, তিনি আপনার আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। আওয়াজটা একটু বড় হতে হবে, রাহমাতুল্লিল, যার জিনার বিন্দু পরিমাণ কোনো দিকে কারো কোনো মেসাল নাই। অবয়ব না, শুধু চরিত্র মোবারকের মধ্যে যদি বলেন, পৃথিবীতে মেয়ের বাবা অনেক আছে, নবীর মতো একজন দায়িত্ববান মেয়ের বাবা দেখান। পৃথিবীতে স্বামী অনেক আছে, নবীর মতো একজন দায়িত্ববান স্বামী দেখান। পৃথিবীতে ইমামের কোনো অভাব, নবীর মতো একজন ইমাম দেখান। পৃথিবীতে রাষ্ট্র পরিচালক কোটি কোটি আছে, নবীর মতো একজন রাষ্ট্র পরিচালক দেখান। সর্বদিকে যিনি নাম্বার ওয়ান, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল। আর একটু জোরে বলেন, নবী রাহমাতুল্লিল। এটা এমন একটা বাস্তবতা, মেনে না নিতে চাইলেও আপনাকে মানতে হবে, কারণ এই শানটা আসমান থেকে বরাদ্দ হয়েছে। এটা জমিনের কারো ভোটের দ্বারা নির্বাচিত নয়। এটা ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। আমি শুনি না, আরো জোরে বলেন না। এটা ওই জগতের কথা, ওই জগতের থেকে শনাক্ত হওয়া। আল্লাহ তাআলা বলে ওয়ারাফানা লাকা যিকরাক। আমি আলোচনা শেষের দিকে চলে আসছি, হুজুরকে আর কষ্ট দিব না। ওয়ারাফানা লাকা যিকরাক। মাদ্রাসার ভাইরা থাকলেন দোয়ার মাধ্যমে একটু স্মরণ রাখবেন। তোমার জন্য, শুধুই তোমার জন্য। দুই কথা কিন্তু এক, একটু বলি, দুই কথা এক। এটা তোমার জন্য, শুধুই তোমার জন্য, অনলি ফর ইউ। তার মানে এটার দাম কদ্দুর। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন বলে সুবহানাকা। সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা। নবী বলে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত তারিফ তোমার জন্য, সমস্ত গুণগান তোমার জন্য। আমি নবীর সকাল তোমার জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। নবী বলে আল্লাহ আমার দুপুর তোমার জন্য, আমার আসর তোমার জন্য, আমার মাগরিব এশা তোমার জন্য, আমার ঘুমানো যাওয়া তোমার জন্য, আমার ঘুম থেকে ওঠা তোমার জন্য, আমার আহলে বায়ত তোমার জন্য, আমার সাহাবায়ে কেরাম তোমার জন্য, আমার আউলিয়ায়ে কেরাম তোমার জন্য, আমার জ্ঞান তোমার জন্য, আমার নামাজ তোমার জন্য, আমার রোজা তোমার জন্য, আমার কোরবানি তোমার জন্য। আল্লাহ আমার দুনিয়াতে থাকাও তোমার জন্য, আমার দুনিয়ার থেকে যাওয়াও তোমার জন্য। নবীর পক্ষ থেকে আল্লাহকে দিয়ে দিলেন সব। বলেন না, সব তোমার জন্য। বলেন তোমার জন্য, বলেন সব। আর একটু আদবে যাই, সব আপনার জন্য। বলেন সব। একটু জোরে বলেন সব। এই আওয়াজ আরো বড় লাগবে, সব। নবী বলে আল্লাহ সব আপনার জন্য। সুবহানাকা আপনার জন্য, ওয়া বিহামদিকা আপনার জন্য। আল্লাহ পাক বলে হাবিব আপনি সব আমার জন্য দিলেন, আমারও তো দায়িত্ব আছে আপনার জন্য দেওয়া। এবার আল্লাহ দেওয়া শুরু করলেন, ওয়ামা আরসালনাকা। একটু জোরে বলেন না। একবার বলি আলহামদুলিল্লাহ। তোমার জন্য কা,
হাবিব বলে আল্লাহ সব তোমার জন্য। এবার আল্লাহ পাক বলে ওয়ামা আরসালনা কা 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 ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্না আতাইনা কা 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 আল কাউসার। আরেকটু জোরে। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানাকা। নবী বলে আল্লাহ সব তোমার জন্য। আল্লাহ পাক বলে রহমত আপনার জন্য, কাউসার আপনার জন্য, তারিফ আপনার জন্য। মুসা নবীর উম্মত থাকলে সুবহানাল্লাহ বললেন না রে ভাই? আমাদের নবীর উম্মত যারা আছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন না। নবী বলে আল্লাহ তারিফ আপনার জন্য। আল্লাহ পাক বলে হাবিব রহমত আপনার জন্য। নবী বলে আল্লাহ প্রশংসা সব তোমার জন্য। আল্লাহ তাআলা বলে কাউসার আপনি নবীর জন্য। আরেকটু জোরে। আল্লাহ নবী বলে আল্লাহ এগুলা তোমার জন্য। আল্লাহ পাক বলে ও হাবিব এগুলা আপনার জন্য, এগুলা আপনার জন্য, এগুলা আপনার জন্য। নবী আল্লাহকে দেয় প্রশংসা, আল্লাহ নবীকে দেয় রহমত। কানেকশন এরকম। এবারে সেখান থেকে ফুটে আসলো ওয়ারাফানা লাকা যিকরাক। একটু জোরে বলি সুবহানাল্লাহ। মনে রাখবেন পৃথিবীতে আপনি আমি প্রশংসার নিচে আছি, অর্থাৎ আপনার আমার দুনিয়াতে অ্যালাইভ করতে গেলে প্রশংসার দরকার আছে, কিন্তু আল্লাহর হাবিবকে মানুষের প্রশংসার দায় থেকে মুক্ত করে দিয়েছেন। একটু জোরে বলি। সেজন্য আবু জাহেলের মতো কোটি মানুষও যদি এসে বদনামের মধ্যে বদনাম করে, ওই বিভিন্ন লেখকরা বিভিন্ন বক্তব্যের মধ্যে হাজার কিছু বললেও লেখলেও ওই শানটা কখনো ঘটবে না। এটা আপনার আমার ক্ষেত্রে ঘটবে। বাড়া কমানোটা মানুষের হাতে। পক্ষে হলে নির্বাচিত হয়ে যায়, বিপক্ষে গেলে সিট চলে যায়, কারণ সিট এটা বান্দার দেওয়া। সেজন্য আল্লাহ কোন নবীকে বান্দার ভোট দ্বারা নির্বাচিত করেননি। ইন্নাল্লাহ হাস্তাফা আদামা, রব বলে যে সমস্ত নবী রসুল আমি আল্লাহ নির্বাচিত করব। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে সর্বদিকে আলাদা করেছেন, সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আলা হযরত ইমাম আহলে সুন্নত। সেই শানটাকে আশেকদের অন্তরের মধ্যে লিপিবদ্ধ করার জন্য কবিতার ছন্দে বলা শুরু করলেন, সবসে আলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী, আপনি মৌলা কা প্यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। क्या खबर कितने तारे खिले चुप गए पर न डूबे न डूबा हमा। নবী বলে আল্লাহ তুমি আমাকে দয়া করে মেরাজ দিছো, তুমি জানো তুমি যা দাও আমি উম্মতকে দেওয়া ছাড়া নিই না। আল্লাহ তুমি আমাকে যাই দিয়েছো আমি আমার উম্মতকে দিছি। আল্লাহ তুমি যে আমাকে দিদার দিছো আমার উম্মতরা কি? সেই দিন নবীর আবদারে আল্লাহ যে নিয়ামতটা দিয়েছেন এটার নাম নামাজ। আর একটু জোরে বলি। হজের ফরজের বিধান আসলো, আল্লাহ জিব্রাইলকে দিয়ে পাঠাই দিলেন, জাকাত পাঠাই দিলেন, রোজা পাঠাই দিলেন। নামাজের বেলায় যখন আসলো আল্লাহ পাক জিব্রাইলকে বলে, জিব্রাইল যাকে দিব ওনাকে নিয়ে আসেন। আর একটু জোরে বলেন। সেজন্য প্রত্যেকটা আমল, হজ জীবনে একবার, জাকাত বছরে একবার, রোজা বছরে একবার, তাও সামর্থ্য যদি থাকে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, ডেইলি 5 ওয়াক্তে 5 বার, অসুস্থ হলেও পড়তে হবে, পানি দিয়ে ওযু করতে না পারলে তায়াম্মুম দিয়ে হলেও করতে হবে, দাঁড়ায় পড়তে না পারলে বসে পড়তে হবে, বসে না পারলে শুয়ে শুয়েও পড়তে হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নামাজের যে ক্যাটাগরি আছে, দাঁড়ানো, রুকু, সিজদা, বৈঠক, একটু যদি দিলের চোখ দিয়ে আপনি আমি খেয়াল করতে পারি, দেখবেন যে সর্ব জায়গায় আল্লাহর রহমত এমনভাবে সেটিং করা আছে, আপনি সর্ব জায়গার মধ্যে আজমতে মোস্তফা খুঁজে পাবেন। আর একটু জোরে বলি। নামাজের একটা পজিশন হচ্ছে রুকু। কি? বর্তমান বিজ্ঞান দ্বারাও সেটা প্রমাণিত। যদি কেউ পারফেক্টলি রুকু করে, তার শরীরের হাড্ডিগত যত জয়েন্টগত সমস্যা আছে আস্তে আস্তে এগুলো দূর হয়ে যাবে।
করোনাকালীন আপনাকে আমাকে অজু করতে বারবার করে নির্দেশ দেওয়া হয়েছে, মুখ দো, হাত দো, মুখ দো, হাত দো। 1450 বছর ধরে আল্লাহ তাআলা মুসলমানকে এগুলা করাচ্ছে। আর একটু জোরে বলি, হাতের পশম দেখা যায় কিন্তু চেহারার মধ্যেও পশম আছে, সেটা ভালো করে খেয়াল করা ছাড়া দেখা যায়। প্রত্যেকটা মানুষ যখন অজুর সময় বারবার পানি দেয়, ওই কোষগুলা পানি পায়। সুবহানাল্লাহ বলি না? তো অজু করলে তো গুনাহ ঝরে যায়, সেটার একটা আলাদা ফায়দা তো অবশ্যই আছে। সেজন্য দেখবেন যাদের সাথে অজুর সম্পর্ক থাকে তাদের চেহারায় কেমন যেন আলাদা একটা নূর, আলাদা একটা মায়া, দেখলেই কেমন যেন একটা শ্রদ্ধা লাগে। তো রব বলে এই অজুটা শুধু তোমার আখেরাতের ফায়দা হবে না, এটার জন্য তোমার দুনিয়াতেও ফায়দা দিয়েছি, আখেরাতের তো আছেই আছে। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন, বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত বনে বেঁচে থাকার, দুনিয়ার থেকে ঈমান নিয়ে হাসি মুখে যাওয়ার তৌফিক দান করুন।